আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো কিভাবে ক্যাপকাট দিয়ে একটা ভালো মানের ভিডিও এডিট করবেন চলুন যাই দেখে নেই। যারা ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন, ভালো হলো কিনা জানাবেন অবশ্যই, কারণ আপনাদের একটা লাইক অথবা কমেন্টই পরবর্তী ভিডিও বানাইতে সাহায্য করে। তো লাইক কমেন্ট করে অবশ্যই উৎসাহিত করবেন। তো এখানে যে ভিডিও আনবেন এখানে ইম্পোর্টে ক্লিক করবেন। ইম্পোর্টে ক্লিক করার পর আপনাকে ফাইলে নিয়ে যাবে। ফাইলে নিয়ে যাওয়ার পর আপনি যে এখানে ভিডিও রাখেন ওইখান থেকে ভিডিও নিয়ে আসবেন। তো আমি একটা ভিডিও আনলাম। ভিডিও আনার পর দেখেন এখানে আসছে আর এই জায়গায় আসছে। তো এখানে এই ভিডিওটা ড্র্যাগ করে নিচে ড্রপ করবেন, এখানে রেখে দেবেন। ঠিক আছে, এই করলাম। এখন অ্যাসপেক্ট রেশিও, সর্বপ্রথম যেটা করবেন অ্যাসপেক্ট রেশিওটা হচ্ছে আপনার ফেসবুকে ছাড়বেন, ইউটিউবে ছাড়বেন নাকি টিকটকে ছাড়বেন। ঠিক আছে, এই যে এখানে লেখা আছে রেশিও, আর এ টিআইওএন, রেশিও লেখা আছে টিআইও রেশিও। ঠিক আছে, তো যে কাস্টম আছে এটাও রাখতে পারেন যদি আপনি ইউটিউবে অথবা ফেসবুকে ছাড়েন, অথবা ইউটিউবের জন্য স্পেশালি 16.9। ঠিক আছে, এটা সিলেক্ট করলে আপনি ইউটিউবের জন্য হয়ে গেল। আবার যদি আপনি চান যে আপনি ফেসবুকে ছাড়বেন, পেজে ছাড়বেন, তাহলে 4:3, অথবা যদি আপনি বলেন যে আপনি ইনস্টাগ্রামে ছাড়বেন তাহলে 3:4 এটা দিতে পারেন। আর 1:1 দিলে পরে আপনি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটাই ছাড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমি কাস্টম দিয়ে দিলাম। ঠিক আছে, এখন যদি আপনি বলেন যে এটার মাঝখান থেকে আপনি ভাগ করবেন, যদি ভাগ করতে চান তাহলে এটার উপরে যে টাইম লাইনের এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে প্রথমে স্প্লিট লেখা আছে, স্প্লিট, এখানে ক্লিক করলে পরে দেখেন ভাগ হয়ে গেছে। দেখছেন, ভাগ হয়ে গেছে। এখন যদি বলেন এই অংশটুকু রেখে এই অংশটুকু কেটে দিতে চান, অথবা এই অংশটুকু রেখে এই অংশটুকু কেটে দিতে চান, তাহলে এটার উপরে ক্লিক করে এখানে ডিলিট অপশন আছে, এখানে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে। আবার যদি বলেন ভুল হয়েছে আবার ফিরিয়ে আনতে চান, তাহলে এই যে এই সাইডে একটা অ্যারো চিহ্ন আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে দেখেন ওই অংশটুকু চলে আসছে। এখন চাইতেছেন যে এটাকে আপনি কি করবেন, জোড়া লাগাবেন। জোড়া লাগাইলে পরে আবার সেই আগের অপশনে ক্লিক করলে জোড়া লেগে যাবে। ঠিক আছে, অথবা চাইতেছেন এখানে আপনি একটা ট্রানজেকশন দিবেন, যে এরকম মানে বোঝা যায় না যে ভিডিও এখানে কাটা হয়েছে। ঠিক আছে, তো ট্রানজেকশন দিতে চাইলে এখানে এই যে ট্রানজেকশন আছে, এখানে ক্লিক করলে দেখেন ট্রানজেকশনটা এখানে আমি নিয়ে আসলাম, এখানে রাখলাম। ঠিক আছে, এখানে রাখলে পরে দেখেন কি হয় এখন অবস্থাটা একটু দেখেন। ট্রানজেকশন দিলাম, ট্রানজেকশনটা দিলে পরে বোঝাই যাবে না যে মানে ট্রানজেকশন মানে ভিডিওটা কাটা হয়েছে এই আর কি। ঠিক আছে, দেখছেন, বোঝাই যাবে না যে ট্রানজেকশন দিলে যে ভিডিওটা কাটা হয়েছে। যাই হোক, এরপর দেখেন এখানে আছে অডিও। তো অডিওতে কি আছে আমরা দেখে নিই। অডিওতে আছে মিউজিক এখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, অথবা সাউন্ড চাইলে এখান থেকে আপনি সাউন্ড ইফেক্ট দিতে পারবেন। এই যে এখানে সাউন্ড ইফেক্ট আছে, চাইলে পারে সাউন্ড ইফেক্ট দিতে পারবেন আপনারা। ঠিক আছে, সাউন্ড ইফেক্ট চাইলে দিতে পারবেন। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার একটা সাউন্ড। যাই হোক, এরপর চাইলে এখান থেকে আপনি টেক্সট লিখতে পারেন, যে টেক্সটের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ডিফল্ট হিসেবে এখানে ক্লিক করে দিবেন, এই যে টেক্সট চলে আসছে। ধরেন এটা একটু বড় করবেন এইভাবে, এখানে ক্লিক করে একটু বড়
এটার উপর ক্লিক করে বড় ছোট করতে পারবেন। এই যে টান দিলে পরে বড় ছোট হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আপনি লিখতে চাইতেছেন, যদি ইংলিশে লিখতে চান ইংলিশেও লিখতে পারবেন, যদি বাংলায় লিখতে চান বাংলায়ও লিখতে পারবেন। যখন এখানে আমি ক্লিক করলাম, হাউ টু, ঠিক আছে, দেখছেন। এখানে দেওয়ার পর বাইরে ক্লিক করলে হয়ে যাবে ট্রানজেকশনটা। ডিফল্টভাবে আপনার এই যে টেক্সটটা অ্যাড হয়ে যাবে, দেখেন। হ্যাপি নিউ ইয়ার। যাই হোক, এখানে হয়ে গেছে। এখন আপনি চাইতেছেন যে এটা বাংলায় লিখবেন, বাংলায় টেক্সট লিখবেন, তাহলে বাংলায় আরেকটা ডিফল্ট ভাবে একটা ক্লিক করবেন, এখানে নিয়ে আসবেন। নিয়ে আসার পর চাইতেছেন এটাকে বাংলা টেক্সট লিখবেন, এটার উপরে এখানে ডিফল্টভাবে অ্যাড করার পর এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে আপনি এটাকে অ্যাড হয়ে যাবে। এরপর এখান থেকে ডিলিট দিবেন। ডিলিট দেওয়ার পর আপনি অভ্র কিওয়ার্ডটা ডাউনলোড করে নেবেন। এখানে ক্লিক করলে বাংলা চলে আসবে। বাংলা চলে আসার পর আপনি এখানে লিখতে পারবেন, সরি বাংলা হয় নাই, এখানে বাংলা দিতে হবে, ঠিক আছে। এই যে এখন হবে কিভাবে, তো এই হয়ে গেল, বাংলাও অ্যাড হয়ে গেল। এখন যদি চান যে সাউন্ড কমাবেন বাড়াবেন, তাহলে এই দেখেন নিচে একটা, এখানে কার্সর আনলে পর নিচে একটা আসে, আপনার কার্সরটা মানে একটা আইকনের মতো আসে, এটা নিচে করলে পারে আপনার এই সাউন্ডটা কমে যাবে, আর যদি বাড়ায় দেন তাহলে সাউন্ডটা বেড়ে যাবে, ঠিক আছে। তা সাউন্ডটা আমি ধরেন কমাই দিলাম, কমাবো সাউন্ডটা, কমাই দিলাম, এটার সাউন্ডটাও আমি কমাই দিলাম, ঠিক আছে। এখন আপনি চাইতেছেন যে এখানে স্টিকার করবেন, স্টিকার লাগাবেন। এই দেখেন এখানে স্টিকারের অভাব নাই, ঠিক আছে। স্টিকার ক্লিক করার সাথে সাথে এখানে ক্লিক করে ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে নিচে নিয়ে আসবেন, স্টিকার লেগে যাবে, ঠিক আছে। আপনি যদি চান ইফেক্ট দিবেন, ইফেক্টে এর উপর ক্লিক করবেন, ইফেক্টটা এখানে প্লাস আইকনে ক্লিক করবেন, ইফেক্টও লাগে যাব, এই যে ইফেক্ট লাগে গেল, ঠিক আছে। প্লে করি একটু, এই দেখেন ইফেক্টও লাগিয়েছে খুব সুন্দরভাবে। ট্রানজেকশন তো দেখাইছি প্রথমে, এরপর ফিল্টার, ফিল্টার চাইলে ফিল্টার ইউজ করতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে ছেড়ে দেবেন, শেষ। অ্যাডজাস্টমেন্টও করতে পারবেন, অ্যাডজাস্টমেন্ট তেমন একটা কোনো কাজ নাই, যাই হোক। এরপর আপনি চলে আসেন মূল কাজে, যেটা স্পিড কমানো বাড়ানোর ক্ষেত্রে। এই দেখেন এই পাশে আছে স্পিড কমানো বাড়ানো, এই যে স্পিড, স্পিড যদি চান যে আপনি একটু বাড়াবেন তাহলে বাড়াতে পারেন, এই যে স্পিড বেড়ে গেল, ঠিক আছে। এই দেখেন স্পিড বেড়ে গেছে। আবার যদি চান না স্লো মোশন করব, তাহলে একবারে আরো কমাই দিবেন, কমাই দিলে একবারে ধীরে ধীরে হইব, এখন আরো মানে নড়বো তো নড়বো না, নড়বো তো নড়বো না, এরকম অবস্থা। যাই হোক, স্পিডটা এতটুকু রাখলাম। এরপর আছে অ্যানিমেশন। তো অ্যানিমেশনটা হচ্ছে আপনি টেক্সট অ্যানিমেশন করতে পারেন, যেমন এখানে যদি আপনি এখানে দিয়েছিলাম এই টেক্সটটা যদি অ্যানিমেশন দেই, এটা একটু ইন্টারনেট লাগবে। তো টেক্সটের উপর ক্লিক করার পর এখানে দেখেন অ্যানিমেশন চলে আসছে, এই যে অ্যানিমেশনটা, এই দেখেন কত সুন্দরভাবে অ্যানিমেশন চলে আসছে, সাথে সাথে ভিডিও অ্যানিমেশন হইতেছে। এই অ্যানিমেশনটা সুন্দর হয়েছে, অ্যানিমেশনটা সুন্দর। এখন এই অ্যানিমেশনটা চাইতেছেন আপনি ডিউরেশন বাড়াবেন, ডিউরেশন এই যে নিচে দেখেন ডিউরেশন লেখা আছে 0.5, তা আমি এটাকে বাড়ায়া 3 করে দিব, দেখেন
আউটপুটটা কি হয়। 3 করে দিম, আমি বাড়ায় 3 করে দিলাম, ঠিক আছে 3। এই দেখেন কত সুন্দরভাবে আউটপুটটা হয়েছে, ঠিক আছে। এখন চাইতেছেন যে এই লেখাটা আপনি এইভাবে উঠবে আর আউট হবে হচ্ছিল অন্যভাবে, এইভাবে এইভাবে হচ্ছিল আউট হবে, ঠিক আছে। এটা খুব দ্রুত হয়ে গেছে, তো আউট হবে এইভাবে। ডিউরেশন কমাই দেবো, বাড়াই দেবো। এটা হয়েছিল ডিউরেশন ইনেরটা, মানে ইন হবে, এটা এইভাবে লেখা উঠবে। আর এই যে হয়েছিল ডিউরেশন আউট, মানে এইটা বাড়াই দিবেন আপনি। Happy New Year! এই দেখেন এটা কত সুন্দরভাবে, ঠিক Happy আছে। New Year! অথবা এখানে লিখেও দিতে পারেন 3.0, ঠিক আছে। অথবা এখানে প্লাস পয়েন্টে Happy ক্লিক করতে পারেন। New Year! 1.5 New পর্যন্ত আছে, Year! যাই হোক। এটার ডিউরেশন একটু কমাই দিই, তাহলে এটার ডিউরেশন বাড়াই দিলাম। Happy New Year! এখন সুন্দর হয়েছে, ঠিক আছে। এরপর হয়েছিল ইফেক্ট আছে, ইফেক্টটা তো দেখালাম। এটা রাইট ইফেক্ট, লেখা টেক্সট ইফেক্ট। এখানে যদি আমি এটার উপর ক্লিক করাই আছে, এখন যদি এখানে ক্লিক করি তাহলে ইফেক্টটা দেখেন কি হয়। ইফেক্টটা দেখেন কি হয়, এই যে ইফেক্ট আসছে, দেখছেন কত সুন্দর হয়েছে। এটার পর দিলে পরেই ক্লিক করলেই ইফেক্টটা অন হয়ে যাবে, ঠিক আছে। এরপর চাইতেছেন যে আপনি এখানে রেকর্ডিং করবেন। রেকর্ডিং করার ক্ষেত্রে কি করবেন, অডিওতে যাবেন, অডিওতে গেলেন, অথবা এখানে ক্লিক করবেন, মডিফাই এর উপর ক্লিক করে দিবেন, ওইটা মডিফাই হয়ে যাবে। সেভ ক্লিয়ার, এখানে ক্লিক করবেন। এখানে ধরেন আপনি অডিওটা অ্যাড করবেন, এই অডিওর উপরে ক্লিক করবেন। অডিওর উপরে ক্লিক করলে এই দেখেন এখানে সব আছে, নর্মাল, নর্মালাইজ, ইকো আছে, যে ইকো ভয়েস, এরপর রিডিউস নয়েজ। এখানে ক্লিক করলে পরে আপনার যে নয়েজটা আসে, বাতাসটা আসে, মানে আমি যে ভিডিও করতেছি, ভিডিও করার সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ফ্যান চালু থাকলে অথবা বাইরে কোনো আওয়াজ হলে এই এই নয়েজের উপরে ক্লিক করে দিবেন, রিডিউস নয়েজ, মানে নয়েজ কম আসবে। তার ভোকাল, ভোকাল দিতে চাইলে ভোকাল ক্লিক করবেন, ভোকাল আসবে, সমস্যা নাই। এরপর আছে চ্যানেল আছে, এটা না দিলেও হয়, সমস্যা নাই। এরপর চাইতেছেন আপনি অডিও অ্যাড করবেন। অডিও অ্যাড করবেন কিভাবে, এই যে এখানে অডিও আছে, ভয়েস, এই দেখেন ভয়েস রেকর্ডিং হইতেছে। যদি এখানে আপনি বাড়াই দেন তাহলে সাউন্ড হবে অতিরিক্ত। যেমন আমি এখানে ধরেন একটু দিলাম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই, কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন। এখন একটু শুনেন ভয়েসটা কীরকম হয়েছে। সবাই কেমন আছেন সবাই, আশা করি সবাই ভালো আছেন, দেখছেন ভয়েসটা হয়েছে। যাই হোক, ভয়েসের কাজ শেষ, ভয়েসটা দেখালাম। এরপর আপনি আসতে পারেন, যেমন আর একটা ভিডিও আপনি যদি অ্যাড করেন তাহলে কি করবেন, তাহলে আবার ইম্পোর্টে যেতে পারেন, ইম্পোর্ট করবেন। ইম্পোর্টে ক্লিক করলে এই যে এখানে ক্লিক করলে আপনি আবার নিয়ে যাবে আর একটা ভিডিও অ্যাড করতে পারবেন। এখানে ক্লিক করলে, ওপেন ক্লিক করলে আরেকটা ভিডিও অ্যাড করতে পারবেন, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন এখানে, সেম, ঠিক আছে। আপনি চাইলে এটাকে স্কেল করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, এই দেখেন জুম আউট জুম ইন করতে পারবেন। ধরেন আমি এভাবে করলাম, এইখানে আইসা ভিডিওটা এখান থেকে আবার জুম আউট হবে, ঠিক আছে। তো এখন দেখেন ব্যাপারটা কি হয়। কোনো রকমই হয়েছে না, আউটপুট হয় নাই। তো কি হবে, এখান থেকে আপনি আগে স্প্লাইট করে দিবেন। স্প্লাইট করে দেওয়ার পর এই ভিডিওটাকে আপনি জুম করবেন,
এই ভিডিওটাকে দেখেন, জুম করুন, ঠিক আছে। মডিফাই আগে সেভ করে নেবেন। সেভ করার পর এই ভিডিওটাকে করবেন, করার পর একটু জুম করলাম, এরপরে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখেন এটা জুম হয়েছে, কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে আবার আমরা জুম আউট হইব, ইন হব। এটা ইন হয়েছে, এটা আউট হইব, ঠিক আছে। তো এটা এই পর্যন্ত দিলাম, দেওয়ার পর এটা এভাবে আসবো। আসার পর এখান থেকে আরেকটা স্প্লাইড করে দেব, এটা জুম আউট হইব। এই পর্যন্ত থাকবো, শেষ, ঠিক আছে। এখন দেখেন আউটপুটটা কি আসে। এখন যদি আউটপুটটা দেখি, হ্যাঁ, একবার সুন্দর হয়েছে, ঠিক আছে। এবার ঠিক আছে। এইভাবে আপনারা ভিডিও এডিট করতে পারবেন। এই ছিল আজকেরই। তো এরপর আপনি এটাকে এখান থেকে চাইলে নাম দিতে পারবেন, এই যে উপরে নাম আছে, এখান থেকে চাইলে আপনারা নাম দিতে পারেন। নাম দিবেন, ধরেন এটা কি, ভিডিও এডিট আমি দিলাম, ভিডিও ভিডিও ঠিক আছে, ভিডিও এডিট। যাই হোক, এখানে দেওয়ার পর এখানে এই যে এক্সপোর্ট লেখা আছে, এখানে এক্সপোর্ট দিবেন। এক্সপোর্টে ক্লিক করলে আপনি কত রেজুলেশনের এক্সপোর্ট করতে চান, 2K 4Kও চাইলে করতে পারবেন, সমস্যা নাই। এখানে 1000 GB আমি এক্সপোর্ট দিলাম, ঠিক আছে। এক্সপোর্টে ক্লিক করলে এক্সপোর্ট হচ্ছে, ঠিক আছে। এক্সপোর্ট হচ্ছে, এক্সপোর্ট হয়ে গেছে। আমারটা যেহেতু একটু র্যাম রোম বেশি, এক ক্লিক করার সাথে সাথে দেখায় যায় না যে এক্সপোর্ট হইতেছে কিনা, এক্সপোর্ট হয়ে গেছে, ঠিক আছে। আপনারা যদি বলেন যে এক্সপোর্ট কোথায়, আপনি মিথ্যা কথা কইছেন না সত্য কথা কইছেন, বুঝুম কিভাবে। এই দেখেন, এখানে যাওয়ার পর ক্যাপকাটে এই যে ভিডিওটা এই যে সেভ করছি, দেখছেন, মানে বোঝাই যায় না যে আমি করছি। ভিডিও লিখছিলাম না, ওই দেখছেন, এই যে এই ইফেক্টটা দিয়েছিলাম, Happy মনে আছে। New Year! এটা সেভ হয়ে গেছে। এভাবে এক্সপোর্ট করতে পারবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।